জামাল ভুঁইয়া, তারিক কাজী কিংবা হামজা চৌধুরীর মতো আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের অনেক দেশে। তেমনি একজন তামজিদ রহমান মালয়েশিয়ার বিভিন্ন লিগে বয়সভিত্তিক ক্লাবগুলোতে খেলছেন। এছাড়াও ফুটসালের অ্যাম্বাসাডারও হয়েছেন তরুণ বয়সে। ফুটবলের মানচিত্রে দক্ষিণ এশিয়াকে দুর্বলতম অঞ্চল বলাই যায়। বিশ্বের সবচেয়ে ঘনবসতি অঞ্চল হলেও বলার মতো কোনো ফুটবলীয় অর্জন নেই এ অঞ্চলের কোনো দেশের। আঞ্চলিক ফুটবলেও বাংলাদেশ বেশ পিছিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপে একবার চ্যাম্পিয়ন, এটাই সেরা অর্জন। তবে সাম্প্রতিক সময়ে শক্তি বাড়াতে উন্নত বিশ্বের দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল প্রতিভাকে দলে টানার চেষ্টা করা হচ্ছে। When we play for other countries, they're different level. Hamza Choudhury, then Tarek Kaji, or already Jamal Bhuiya বাইরে থেকে খেলে আসছে। They have more experience. If I get chance, আমি যেটুকু বলতে পারবো আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। Because I play with the different levels, different countries, different state teams. Local players-রাও অনেক প্লেয়ার্স আছে আমাদের পর্যায়ে খেলে। Of course they have to get that chance. আমি বলবো যে এটা টোটালি কোচের উপর ডিপেন্ডস করে। লক্ষ্যটা বাংলাদেশ দলে খেলার। মালয়েশিয়ায় বিভিন্ন লিগ সহ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে অনূর্ধ্ব 23 দলও খেলেছেন তামজিদ। সেই সাথে তার মনোযোগটা ফুটসালের দিকেও। সুযোগ পেলে ফুটবলের সংক্ষিপ্ত ফরম্যাটটা নিয়েও কাজ করতে চান তিনি। বাইরের দেশে কিন্তু ন্যাশনাল টিমও আছে ফুটসালের টার্ফে, 7 aside or 9 aside. It's like a 6 aside, okay? Like ফিফাতেও সেম জিনিসটাই 6 aside ফুটসাল আছে। সো আমি করব হচ্ছে ফার্স্ট একাডেমিক লেভেল, ওইখান থেকে ফার্স্ট টিম ক্রিয়েট করব। একাডেমিক লেভেলে লাইক 2টা টিম হয় আর আরেকটা টিম হয় যেটা হচ্ছে ফার্স্ট টিম, সেকেন্ড টিম অ্যান্ড ডেভেলপিং টিম করব কি আমরা যারা প্লেয়ার্সরা মিস্টেক্স করে সেম মিস্টেক্স বারবার বা যারা বুঝে না ওদেরকে ডেভেলপিং টিমে পাঠাবো। তামজিদের মতো আরেক বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের ফুটবলার ইমান আলমও ঘুরে গেছেন দেশ থেকে। উইঙ্গার পজিশনে খেলা এই ফুটবলারকে নিয়ে আশাবাদী বাফুফে কর্মকর্তারা। সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ আওয়াল কিন্তু রিসোর্স ইউটিলাইজেশনের ব্যাপারে হি ইজ ভেরি স্ট্রিক্ট, and he believes in efficiency. So আমি নিজের উদ্যোগে আমি দেখছি কিভাবে আমাদের প্লেয়ারগুলিকে বিদেশে পাঠানো যায়, এট দ্য সেম টাইম কিভাবে বিদেশি প্লেয়ারদেরকেও বাংলাদেশে আনা যায়। শুধু বিদেশি ফুটবলারদের দেশের হয়ে খেলার সুযোগ করে দিলেই হবে না, সেই সাথে দেশের মাঠগুলো উন্নয়ন জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটা মত দেশের ফুটবল বোদ্ধাদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।